লর্ডসে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা শেষ পর্যন্ত জমজমাটি হলো, অন্ততপক্ষে উপভোগ্য হলো। কারণ চতুর্থ দিনে গড়িয়েছে টেস্ট ম্যাচের ফাইনালটি। তবে এই চতুর্থ দিনে যে গড়িয়েছে এর পেছনে মূল ভূমিকা কিন্তু মিচেল স্টার্কের। বলার যদি বড় ভূমিকা রাখে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো টেস্ট খুব বেশি দিন গড়ায় না, খুব বেশি দীর্ঘ হয় না। তাহলে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার মূল স্ট্রাইক বোলার হওয়া সত্ত্বেও তিনি কিভাবে চতুর্থ দিন পর্যন্ত নিয়ে গেলেন এই টেস্ট ম্যাচটিকে। তিনি ব্যাট হাতে যে কাজটি করেছেন সেটি সত্যি অতুলনীয় ছিল, সত্যি অবিশ্বাস্য একটি ব্যাপার ছিল। কারণ আগের দিন 8 উইকেটে 144 রান করেছিল অস্ট্রেলিয়া, যদিও ততক্ষণে 218 রানের একটি লিড হয়ে গেছিল। লর্ডসের উইকেট এই ফাইনালে যেরকম আচরণ করছে তাতে করে এই 218 রানের লিড অনেক বেশি এরকমটাই মনে হচ্ছিল। তবে তৃতীয় দিন সকালে সম্পূর্ণ ভিন্ন রকম আচরণ করা শুরু করেছে এই উইকেটটি। এবং শুরুতে কাগিসু রাবাদার বলে নাথান লায়ন সাজঘরে ফেরার পরে যখন 9 উইকেটে 148 রানে পৌঁছালো অস্ট্রেলিয়া, তখন সবাই বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলেন কিংবা সময়টা গণনা করছিলেন যে কখন অল আউট হয়ে যাবে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা নেমে যাবে ব্যাট করতে। কিন্তু সেটি হয়নি। শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে প্রায় 2 ঘন্টা ব্যাটিং করেছেন মিচেল স্টার্ক এবং তিনি করেছেন হাফ সেঞ্চুরি। অর্ধশতক হাঁকাতে তিনি 131 বল মোকাবেলা করেছেন। এতেই বোঝা যায় তিনি এবং হ্যাজেলউড মিলে দক্ষিণ আফ্রিকার বোলারদেরকে কতটুকু ভুগিয়েছেন। টানা 2 ঘন্টা ব্যাটিং করেছেন এবং এই সময়ে তিনি শেষ পর্যন্ত 59 রানে অপরাজিত ছিলেন। হ্যাজেলউড এবং স্টার্কের মধ্যে 59 রানের দশম উইকেট জুটি হয়েছে, যেটি অস্ট্রেলিয়ার লিডকে নিয়ে গেছে 281 রানে। মিচেল স্টার্ক এই প্রথম এরকম করেছেন তা নয়, তিনি অতীতেও কিন্তু 10 বার অন্ততপক্ষে ভুগিয়েছেন প্রতিপক্ষ বোলারদের। কারণ তিনি এর আগে 10 বার কিন্তু হাফ সেঞ্চুরি করেছেন টেস্টে, এটি তার 11তম হাফ সেঞ্চুরি। আর স্টার্কের এই ব্যাটিং পারফরমেন্সের কারণেই কিন্তু লর্ডসে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটি গড়িয়েছে চতুর্থ দিনে। চতুর্থ দিনে অবশ্য দক্ষিণ আফ্রিকার খুব বেশি প্রয়োজন নেই, মাত্র 69 রান প্রয়োজন। 69 রান হলেই তারা ইতিহাস গড়বে, ইতিহাসে প্রথমবারের মতো কোনো একটি মেগা ইভেন্টের ফাইনাল তারা জিতবে। অবশ্য এর আগে 1998 সালে নকআউট বিশ্বকাপ তারা জিতেছিল এবং সেটি প্রথম আসর ছিল নকআউট বিশ্বকাপের, যেটি পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে বিবেচিত হচ্ছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে পরিচিতি পেয়েছে। আইসিসির কোন ইভেন্টে সেই একটি কিন্তু দক্ষিণ আফ্রিকার শিরোপা। অনেকবার তারা সব ফরম্যাটের আইসিসি ইভেন্টে সেমিফাইনাল পর্যন্ত খেলেছে, ফাইনাল পর্যন্ত আসতে পারেনি। গত বছর টি-20 বিশ্বকাপে তারা ফাইনালে উঠেছিল এবং প্রমিজিং একটি দল ছিল, হয়তোবা তারা বিশ্বকাপ জিতবে এরকম মনে হচ্ছিল, কিন্তু তারা পারেনি, ফাইনালে কিন্তু হেরে গিয়েছিল। সেই সাউথ আফ্রিকা এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে প্রথমবারের মতো, তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এটি। সেই ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা বেশ কণ্ঠাসা অবস্থায় ছিল, কারণ প্রথম ইনিংসে তারা 138 রানে গুটিয়ে গিয়েছিল এবং 74 রানে পিছিয়ে পড়েছিল। সেই 74 রানে পিছিয়ে থাকার কারণে কিন্তু তাদের উপরে লিড হয়েছিল 281 রানের, অর্থাৎ 282 রানের একটি টার্গেট। সেই টার্গেটে দক্ষিণ আফ্রিকা জিততে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল, কারণ প্রথম ইনিংসে তারা একেবারেই ভালো ব্যাটিং করেনি, 138 রানে গুটিয়ে গেছে। তবে লর্ডসের উইকেট কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে তৃতীয় দিন সকালে, যার কারণে কিন্তু মিচেল স্টার্ক ব্যাট হাতে ভুগিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের। তবে দক্ষিণ আফ্রিকা যখন আবার ব্যাটিং এ নেমেছে তখন শুরুতে কিন্তু 70 রানে 2 উইকেট হারিয়ে ফেলেছিল তারা এবং শুরুর দিকে কিন্তু দক্ষিণ আফ্রিকার টপ অর্ডাররা রান করতে হিমশিম খাচ্ছিলেন। পরবর্তীতে যেটি হলো, তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন থাকলেন এইডেন মার্করাম এবং অধিনায়ক টেম্বা বাভুমা, দুজন মিলে অবিশ্বাস্য ব্যাটিং করলেন এবং 143 রানের একটি অবিচ্ছিন্ন জুটি গড়ে অস্ট্রেলিয়ার হাতের মুঠো থেকে ছিনিয়ে নিয়ে গেছেন প্রায় ম্যাচটিকে। কারণ আর মাত্র 69 রান প্রয়োজন, আর কিন্তু কোনো উইকেট হারায়নি সাউথ আফ্রিকা। এবং তৃতীয় দিন শেষে তারা দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে করেছে 213 রান। আর মাত্র 69 রান করতে পারলেই কিন্তু টেম্বা বাভুমার হাতে উঠবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। এবং 27 বছর পরে তারা আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটাতে চলেছে তারা, কারণ 1998 সালে সেই নকআউট বিশ্বকাপের ট্রফি ছাড়া আর কোনো ট্রফি তারা জিততে পারেনি। এবারে দ্বিতীয় কোনো ট্রফি তারা আইসিসি ইভেন্টের জিততে চলেছে, হয়তো শুধু সময়ের অপেক্ষা। মাত্র 69 রান, 8টি উইকেট হাতে রয়েছে, সেঞ্চুরি করেছেন এইডেন মার্করাম এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এটি তৃতীয় কোনো ব্যাটারের সেঞ্চুরি। এর আগে গত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার 2 জন সেঞ্চুরি করেছিলেন প্রথম ইনিংসে, চতুর্থ ইনিংসে এই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কিন্তু কোনো ব্যাটার সেঞ্চুরি করলেন এবং অস্ট্রেলিয়ার বাইরে কোনো ব্যাটার এই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি দেখা পেলেন। সেই এইডেন মার্করাম 159 বলে করেছেন 102, তিনি কিন্তু এখনো অপরাজিত। এছাড়া বাভুমা তিনিও অপরাজিত রয়েছেন, তিনি 121 বলে 65 রানে অপরাজিত রয়েছেন। কাল হয়তো প্রথম সেশনেই নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার শিরোপা। দেখা যাক সেটি তারা করতে পারে কিনা, ইতিহাস গড়তে পারে কিনা। ধন্যবাদ সবাইকে।